ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায়, চলবে বিকাল 4:30টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, প্রতীক বরাদ্দের আরো খবর জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রতীক বরাদ্দের কার্যক্রম কখন থেকে শুরু হওয়ার কথা রয়েছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মারফি, সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হবে। এটি আগেই নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা হয়েছিল সময়টি, এবং সেই সময়তেই মূলত চট্টগ্রামের যেই 16টি সংসদীয় আসন রয়েছে সেই 16টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামে 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে। একজন হচ্ছে বিভাগীয় কমিশনার, একজন জেলা প্রশাসক, একজন নির্বাচনী কর্মকর্তা, জেলা নির্বাচনী কর্মকর্তা। তাদের স্ব কার্যালয় থেকে মূলত এই প্রতীকটি বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসলে মারফি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের প্রার্থীদের মধ্যে খুব একটা বেশি এর আগ্রহ নেই, কারণ তারা তো তাদের যে দলীয় প্রতীক সেই প্রতীকেই নির্বাচন করবে। মূলত এই প্রতীক বরাদ্দর যেই বিষয়টি সেটি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখছি তাদের মধ্যে বেশ আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। তারা কে কোন প্রতীক পাবেন সেটি তারা মনে মনে ধারণা করলেও আসলে সেই ধারণা বা সেই বিষয়টি কিন্তু সেই প্রতীকই আসলে তারা পাবেন কিনা এটি এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। অর্থাৎ নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারাই আসলে মূলত এই বিষয়টি নির্ধারণ করবেন। আমরা যতটুকু শুনেছি জানি সেটি কোনো প্রার্থী যদি একই প্রতীক তারা বরাদ্দ চান সেক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমেও আসলে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সেটির ফলাফল দুজনের মধ্যে আসলে একবারে যেটি নির্ভুলভাবে আসলে করা যায় সেটি, যেহেতু দুজনের মধ্যে যদি একই প্রতীক নিয়ে আসলে যাদের চাহিদা থাকে সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন লটারি ছাড়া তারা বিকল্প কোনো কিছু দেখছেন এমনটি আসলে বলছেন। আমরা গতকাল পর্যন্ত যে নির্বাচনী কার্যক্রম গিয়েছে মনোনয়নপত্রের যাচাই বাছাই কিংবা আপিল শুনানি সেই সবগুলো শেষ করে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যেখানে 143 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে আসলে সর্বশেষ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 111 জনের প্রার্থীর নাম আমরা দেখছি। সব মিলিয়ে কিন্তু এই 111 জনই চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। মারফি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাচ্ছি কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন চৌধুরী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বা প্রার্থীরা কেউ কি আসতে শুরু করেছেন কিনা, প্রতীক বরাদ্দ নিয়ে আমেজ কেমন দেখছেন সেখানে সব মিলিয়ে জানাবেন। মারফি, আপনি জানেন যে আসলে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আজকে দিন, সেই দিনটিকে আসলে সবাই অপেক্ষায় রয়েছেন। যারা বিশেষ করে প্রার্থী রয়েছেন তারা আসলে নিজ নিজ প্রতীক সংগ্রহের জন্য। তবে আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটা জেনেছি এখানে কিন্তু আসলে সকাল 10টা থেকেই প্রতীক বরাদ্দের কাজ শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু যারা প্রার্থী বা কিংবা তাদের লোকজন কিন্তু এখনো রিটার্নিং কর্মকর্তার অফিসে আমরা দেখতে পাইনি। অর্থাৎ হয়তো 9টার পর থেকে আসলে মানুষজন আসতে শুরু করবে এবং তাদের কাঙ্ক্ষিত প্রতীক যে বরাদ্দের কাজটি 10টা থেকে শুরু হবে। তো এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় যে 11টি সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু মোট 80 জন প্রার্থী এ পর্যন্ত যাচাই বাছাইয়ের পর বৈধ বলে ঘোষণা হয়েছে এবং 2 জন প্রার্থী কিন্তু আজকে ঢাকায় শুনানি রয়েছে। সেই শুনানিকে নিয়েও কিন্তু আসলে কুমিল্লায় যে রয়েছে অর্থাৎ কুমিল্লা 4 এবং কুমিল্লা 10 আসন সেখানকার যারা বিএনপির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে উদ্গ্রীব রয়েছেন। অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে কিন্তু আছে সকলের মাঝে আসলে দীর্ঘদিন পর কিন্তু আসলে ভোট দিতে পারার একটি আনন্দ প্লাস একটি ভোটের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে বেশ
আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তো 10টা থেকে প্রতীক বরাদ্দ হলে এরপর বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে চাপ পড়বে বলে আসলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। তো 10টার পর পর্যন্ত কিন্তু আসলে আমরা অপেক্ষায় রয়েছে এখন কি হয়। মারফি। খোকন চৌধুরী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।